বিয়ের সকল রান্না আজকে বাবুর্চি দিয়েই করাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের যে জিনিসপত্রগুলো ডেকোরেটেড এগুলো সব চলে এসেছিল, আর আমাদের পাশের বাসার ফ্ল্যাটটা খালি ছিল, যার জন্য আমরা সব আয়োজন ওইখানেই করেছি। এক্সট্রা করে আর নিচে যাওয়ার কোনো ঝামেলা নেই। আমাদের পাশের বাসাতেই আমরা সব আয়োজন করে নিয়েছি চেয়ার টেবিল দিয়ে। আর এই যে দেখেন এখানে ভেজিটেবলের যে আইটেমটা করা হবে সেটা সব কিছু কেটে দিয়েছে। এরপর আমি একটু ধুয়ে দিচ্ছিলাম, যেহেতু মানে সব কাজ আমাদের একাই করতে হচ্ছে। এরপর একে একে সব ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখেন আমি উপর থেকে ভিডিও করছিলাম, আমাদের আর কি বাবুর্চি এসেছে, রান্না বান্না শুরু। এখানে আমার মামা, আব্বু, আমার ভাইয়া আছে। তো আমি ভাইয়াকে দিয়ে একটু ভিডিও করে এনেছিলাম যে কি কি রান্না হচ্ছে, কেমন পর্যায়ে গিয়েছে। আর এটা মনে হচ্ছে খাসির রেজালা। আমি কোনটা খাসির মাংস কোনটা গরুর মাংস আমি দেখে আসলে বুঝতে পারছি না ভিডিওতে, কিন্তু এটা মনে হচ্ছে যে একটু সাদা সাদা করে এটা হবে হয়তো খাসির রেজালা করছে। আর এখানে আমরা আজকে খাসির রেজালা, গরুর মাংস, তারপর পোলাও, ভেজিটেবল, কাবাব আর রোস্টের আইটেমগুলো আমরা করেছিলাম। আর এটা সবজি। এই সবজিটা বিশেষ করেন আমরা একটু বাড়িয়ে করেছিলাম, যেহেতু আমাদের বাসায় সবজি সবাই পছন্দ করে, যাতে রেখে খেতে পারি সেজন্য। আর এই যে এখানে যে স্পেশাল ভাবে যে বাবুর্চিরা রান্না করে, আমরা যেভাবে রান্না করি বাবুর্চিদের রান্না তার থেকে অনেক অনেক গুণ আলাদা। আমরা যেভাবে করি তারা একদমই তা করে না, কিন্তু কেন জানি ওদেরটা এত বেশি মজা হয় তা জানি না। হয়তো বিভিন্ন মশলার কারণেই হয়তো এত মজা হয়। দেখেন কত ভাগে তারা জিনিস ব্যবহার করছে। আর এখানে খাসি গরু দুইটাই উপর থেকে সস দিয়ে দিয়েছিল, আর যে মিল্ক পাউডার দিয়ে দিছে। তো এটার কারণেই নাকি একটা শাহি শাহি ফ্লেভার আসে। তো এসব তো আর আমরা জানি না বাবুর্চিরা কীভাবে রান্না বান্না করে, যতটুকু জানি ততটুকুই। এরপর সব রান্না বান্না শেষ হওয়ার পর উপর থেকে বিভিন্ন মশলা ছড়িয়ে ছিটিয়ে এগুলো দমে একদম রেখে দিবে। এই যে রান্না প্রায় শেষ। এখন আব্বুকে দিয়ে টেস্ট করানো হচ্ছে যে কেমন হয়েছে টেস্ট। তো আব্বু বললো যে না ভালো হয়েছে, মজা হয়েছে। আর আমাদের এলাকায় এখানে এই বাবুর্চিটা উনি অনেক ফেমাস, মানে ওনার পরিচিতি অনেক বেশি, ওনার খাওয়ার আসলেই মজা যা সত্যি। তো এই রান্নাগুলো প্রায় দেখে আমার তখন তো উপর থেকেই আমি দেখতেছিলাম রান্নাগুলো কেমন হচ্ছিল। আর এই রান্নাগুলো আমাদের দুপুরের দিক থেকে শুরু হয়ে গিয়েছে, যেহেতু আমাদের রাত্রের বেলায় সব কিছু হবে। রাত্রের বেলা হওয়ার কারণ সবাই ফ্রি থাকে, সবাই সব কাজ শেষ করে আসতে পারবে, এর জন্যই রাতে করা। তো এই যে দেখেন ভেজিটেবলটাও প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দেখেন এত সুন্দর ইয়াম্মি লাগতেছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এই ভিডিও কিন্তু অনেক আগের, আর এখন আমি সময়ের জন্য ছাড়তে পারিনি, এখন এসেছে সময় আমি ছাড়ছি। আর এই যে আমি নিচে গিয়েছিলাম তখন আমাকে একটা একটা করে দেখাচ্ছে, এটা গরুর মাংস ছিল। তো আমি একটু যে নিচে দেখে আসছিলাম যে কি অবস্থা। তো এখানে আমার হাতে যে ঘিয়ের যে বাটিটা দিয়ে দিল, যেটা নিয়ে যাও, এটা লাগবে না। তো আমি সব দেখে শুনে আসলাম। এরপর দেখি যে আমার মামিরাও এসেছিলেন, ওনার ডিমগুলো যে সেদ্ধ করেছিল, হ্যাঁ ডিমের আইটেমও রাখা হয়েছে, ভুলে গেছিলাম বলতে। যাই হোক, মামিগুলো একে একে সব ডিম ছিঁড়ে নিচ্ছিল। মানে এই সব কাজগুলো যে সবাই মিলে করার আলাদাই একটা মজা। প্রথমে আমি, আম্মু, আপু সবাই করতেছিলাম, যেহেতু সবাই আস্তে আস্তে একটু বিকালের মানে সকালের দিক হচ্ছিল। তো এর জন্য আর বাকি কাজগুলো আমার মামিরাই ওনারাই সুন্দর মতো করে নিয়েছে, তখন আর আমার এত কষ্ট করা হয়নি। আর এখানে কাবাবগুলো কিন্তু আমি বানিয়েছিলাম, সেই কাবাবগুলো মামিরা ভেজে নিচ্ছে। আর এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম পিঠা বানাবো, পিঠাগুলো সুন্দর মতো একে একে ভেজে নিয়েছে। আর এইটাই ছিল আজকের এই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।